তাহলে আসি রাঘব। হ্যাঁ, এবার তো আমাদের ভুলে যাবেন। না না, অনেকগুলো বছর তো একসাথে কাটালাম, তাই মায়া আর কাটতে চায় না। তা এখন কি ছেলের কাছে যাবেন? না তা নয়, কোথায় যাব। তবে আমি কাজটা আর করতে পারলাম না। আমার চাকরি আরও ছিল 5 বছর, হ্যাঁ, কিন্তু ভিআরএস নিয়ে নিলাম। চারদিকে এত করাপশন, দুর্নীতি, এসবের সঙ্গে নিজেকে ঠিক খাপ খাইয়ে নিতে পারছিলাম না এই বয়সে। একটা আদর্শ নিয়ে জীবন শুরু করেছিলাম, তো তাই না, ছেলের কাছে যাব না। জগৎপুরে। ভাবছি জগৎপুরেই যাব। বাকি জীবনটা, মানে আমার অবসর জীবন, ওখানেই কাটিয়ে দেবো। তাহলে আসি। হ্যাঁ। দাঁড়াও, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। আমার কথা শোনো, আস্তে আস্তে ওঠো, ওঠো 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 মা, ওঠো 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 ওঠো। আমি বলছি শোনো, আমার কথা শোনো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এসো, 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 আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। চলো চলো চলো, আমি আমি তোমায় নিয়ে যাচ্ছি। জুতোটা পরো, জুতোটা পরো। হ্যাঁ, পরো 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 পরো, আস্তে আস্তে পরো। হ্যাঁ, হ্যাঁ। চলো মা, আমার সঙ্গে চলো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি তো আছি, আমি আছি, আমি সব ব্যবস্থা করছি। চলো 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 চলো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ঠাকুরপো, আপনি কি এমন গোপন কথা বলবেন যার জন্য আমাকে এই আড়ালে ডেকে নিয়ে এলেন? না, কথাটা একটু গোপনীয় বটে, তাই আড়াল করে আনলাম আপনাকে। মানে তেমন কিছু না। আপনি তো জানেন, অমরদা শুধু আমার কলিগ ছিলেন না, বন্ধুও ছিলেন মস্ত বড়। আমি অনেক কিছু ওর ওপর নির্ভর করতাম। সে যাকে, সে তো পুরনো কথা। এখন আমি যেটা বলতে এসেছি সেটা দোলাকে নিয়ে। মানে দোলার একটা সমস্যা। কি হয়েছে, কি হয়েছে দোলার? না না, অত চিন্তা কিছু হয়নি। মানে দোলা একটু, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, স্ট্রিট অ্যাক্সিডেন্ট। একটা বাইক বোধহয় ওকে মেরে মৃত ভেবে পালিয়ে গেছে। যাই হোক, আমি দেখতে পেয়ে ওকে তুলে আনি। এখনো ভালো আছে, আমি ওকে নার্সিংহোমে ভর্তি করে এসেছি। হ্যাঁ, মানে আর ভয়ের বিশেষ কিছু নেই। ঠাকুরপো, আমি কিন্তু দোলার মা। আমাকে সত্যি করে বলুন, ও কেমন আছে? না না, আমি সব সত্যি কথাই বলছি বৌদি। আপনি এরকম উতলা হবেন না। মানে ডাক্তার আমার বিশেষ পরিচিত বন্ধু, বলেছে সব ঠিক হয়ে যাবে, দোলা সুস্থ হয়ে উঠবে। আমি কিচ্ছু জানতে চাই না, আমি এক্ষুনি দোলার কাছে যেতে চাই। না না, তার কোনো দরকার নেই, কারণ দোলা সুস্থ হচ্ছে, আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আপনাকে দেখলে আরও এক্সাইটেড হয়ে পড়তে পারে। তার চেয়ে বরং ওকে সুস্থ করে আমি এখানে নিজে এসে আপনার কাছে পৌঁছে দিয়ে যাবো, যেমন কথা দিলাম। আমি কিছুতেই বলতে পারছি না। না ভুললে জীবন চলবে। সত্যি কি জীবন আর আগের মতো চলবে?
প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো কোনো না কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে, সেটাকে ভুলে যেতে হয়, সেটাই জীবন। এটা আপনার কাছে নিছকই একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু আমার কাছে তা নয়। বিপুল তো আমার সঙ্গে এভাবে কে? বিপুল দা, বিপুল দত্ত। বিপুল? দাদা ডাকার বিশ্বাসকে যে ও এইভাবে কি করতে চাস? আইন আদালত? আমি শাস্তি চাই। কি হবে? আইন আদালত করলে হয়তো বড় জোর 5-7 বছরের জেল, আর কিছুই না। তার উপর হয়তো সে আবার একটা উকিল ধরে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। সেই চেষ্টা বলবে যে আমি একে বিয়ে করতে চাই, হলো, বিয়েও করে ফেললো, কিন্তু তাতে কি তুই বাঁচবি? বাঁচবি না। পরে কিন্তু লোকে বলবে এই মেয়েটাই খারাপ, বলবে 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 মেয়েটা একে ফাঁসাবার জন্য ইচ্ছে করে ওকে জালে জড়িয়েছে। বলবে। আমি বহু দেখেছি, এতে তুই বাঁচতে পারবি না, তোর জীবনটা শেষ হয়ে যাবে, শেষ। তুই মেনে নিতে পারবি না কিছুতেই। আমি বলছি দেখ, আমার কথা যদি শুনতে চাস, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ভুলে যা, ভুলে যা অতীতটাকে, ভুলে যা। ওকে নিয়ে বা ওকে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করিস না মা। আজ তোর বাবা থাকলে হয়তো সেই কথাই বলতে যা আমি বলছি। আজ তিনি হয়তো নেই, কিন্তু তোর মা তো আছেন। শোন, একটা কথা আমি বলবো, আমাকে বিশ্বাস করবি বল? কথাটা শুধু আমি জানি, আর তো কেউ জানে না, কেউ জানে না। আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমি তো একদিন জানবে তো সবাই। তাতে কি হবে? জানবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে আমি সবাইকে বলেছি, তোর মাকেও তাই বলেছি। একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, যা ঘটতেই পারে কখনো না কখনো কারোর জীবনে। এবং তারপর তুই নিজের জীবনটাকে অন্যদিকে এগিয়ে নিয়ে চল, সেটাই তো বাঁচবার রাস্তা, তাই না? ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। কি জানেন তো ঠাকুরপো, ও মারা যাবার পর এক প্রকার আতান্তরে পড়েই দোলাকে চাকরিটা নিতে হয়। আমার তো লেখাপড়া অত দূর ছিল না যে আমি চাকরিটা করতে পারি, তাই দোলাকে হোস্টেলে রাখতে হয়। আর জানেন তো, ছোট্টবেলা থেকে মেয়েদের শেখানো হয় মেনে নেওয়াটাই জীবন। ভাবুন না, এটাও একটা মেনে নেওয়া। তা সেটা মেয়েকেও শেখান। জীবনের নানা পরিস্থিতির সঙ্গে যে মানিয়ে চলা, সেটাই তো আসল শিক্ষা। কোথায়ও ওখানে আছে, আসুন।
আমাকেই দেখুন না বৌদি, যে ডিপার্টমেন্টে আমি চাকরি করতাম পুরোটা করাপ্টেড। হ্যাঁ, মানে ঘুষ, দালালি, চড়া দামে নকল অর্ডারের ওপর ছাপ মেরে তাকে পাস করিয়ে সই করে দেওয়া, এসব মানে চোখের ওপরেই চলতো। আমি দেখতাম বসে বসে, হয়তো তার মধ্যে থাকতাম না, দেখেও না দেখার ভান করতাম, এমন ভাব করতাম। বুঝতে পেরেছি কিন্তু পারিনি। আপোষ। না না, এটা আপোষ নয়, একে বলা যায় অনেকটা মানিয়ে চলা। মানে আমার আন্ডারে যারা কাজ করতো তারা বেশ ভালো করেই জানতো যে এর আন্ডারে থেকে কোনো রকম কমিশন, ঘুষ টুস এসব নেওয়া চলবে না। কাজেই আমাকে বারবার ট্রান্সফার করে দিত, আমিও চলে যেতাম, কিন্তু কখনো ওদের সঙ্গে আপোষ করিনি, মানিয়ে চলতাম। কিন্তু শেষকালে একটা সময় এসে যখন দেখলাম যে পচা জল আমার নাক দিয়ে ঢুকতে শুরু করেছে, তখন ধুত্তার বলে ছেড়ে দিলাম। তাহলে তো আপনার হারই হলো কাকু। না না, হার নয়, বলা যায় আমি পিছিয়ে এলাম। আর সেটাই আমার স্ট্র্যাটেজি। আমি দেখেছি যে যত বেশি লুটে পুটে খাবে, একটা সময় আসবে যখন সে একটু অসাবধানী হয়ে পড়বে, তখন তার পা দুটো পাঁকের মধ্যে আটকে যাবে, চোরাবালিতে আটকে যাওয়ার মতো। অ্যান্ড দ্যাট ডে আই উইল উইন। আমি জিতবো, আমি জানি আমি জিতবই। ঠাকুরপো, আপনার তো নেতা হওয়া উচিত ছিল। সরি বৌদি, অতটা নিচে আমি নামতে পারবো না। মানিয়ে চলা মানেই যে মোসাহেবিকে মেনে নেওয়া, সেটা আমার ধাতে সয়। তাহলে কি সয়? যা অন্যরা চট করে করে না বা করার কথা ভাবে না, আমি সেটাই করব। কি সেটা? তোর বিয়ে দেব। কাকু, কিরে, এরকম চমকে উঠলি যে? বিয়ে করাটাকে তুই কি মানে হাড়ি কাঠে মাথা দেওয়া মনে করিস? কি বৌদি, আমি কিছু ভুল বললাম? একদম ভুল বলেননি ঠাকুরপো। আসলে দেখুন না, আমি কিরকম স্বার্থপরের মতো চুপ করে বসে আছি। আসলে কি করব বলুন, ছেলেটার যতদিন না একটা ভালো চাকরি হয়, আমার তো কিছু করার ছিল না। এবার ছেলেটা চাকরি পেয়েছে। আচ্ছা ঠাকুরপো, আপনি একটা ভালো ছেলে দেখে দিন না আমায়। মা চুপ করো প্লিজ। বিয়ে না করেও অনেকে সুখে আছে, ভালো আছে। প্লিজ চুপ করো। কেন, তোর কানে এসে চুপি চুপি কেউ কি কিছু বলে গেছে? কানে না বললেও চোখ তো আছে মা, দেখতে তো পাই। বিয়ে করে কি হচ্ছে দেখতে পাও না? কি হচ্ছে? পনের দায় পিটিয়ে মারছে, আর তা না হলে বউকে ব্যবহার করছে ভেট দিয়ে। এগুলো দেখতে পাও না মা, শুনতে পাও না এগুলো? সবই দেখতে পায়, সবই শুনতে পায়, কিন্তু এগুলো তো কোনো খবর নয়। ম্যাক্সিমাম কাপল সুখে আছে, সেটা মিডিয়া খুব ভালো করেই জানে, তাই সেটাকে নিয়ে খবর করতে চায় না। এখন যে যুগটা পড়েছে সেটা হচ্ছে নোংরা ঘাঁটার যুগ। যে যত নোংরা ঘাঁটতে পারবে, যে যত গন্ধ ছড়াতে পারবে, তার নিউজ বাজারে তত বেশি বিক্রি হবে। কি নিউজ পেপার, কি মিডিয়া, সবাই এটা খুব ভালো করে বোঝে বলেই চলছে এদের এই ধরনের বিজনেসের খেলা। আর তুই যদি সেটাকেই ধ্রুব সত্য বলে মনে করিস, দ্যাট ইজ ইউর ফুলিশনেস। না কাকু, কাকু প্লিজ, প্লিজ কাকু, আমাকে জোর করো না। আমি যেমন আছি ভালো আছি, আমি ভালো থাকবো, কথা দিচ্ছি। আমাকে জোর করো না, আমাকে জোর। হাই শোন, কোথায় যাচ্ছিস? শুনে যা। বুঝতে পারছি, সময় লাগবে, আরো অনেক সময় লাগবে বুঝতে, বোঝাতে। হয়তো আজ ওকে বোঝাতে পারলাম না, তাই বলে কোনোদিনই পারবো না তা আমি মনে করি না। ব্যাপারটা
আমার ওপর ছেড়ে দিন, আমি চেষ্টা চালিয়ে যাব। আজ আসি। চলুন। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। পারফেক্টলি অল রাইট। ও চাইলে ও এখন বিয়ে থা করে সুখে শান্তিতে ঘর করতে পারে, কোনো অসুবিধা নেই। কি রে, তোকে বলেছিলাম না একটা সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়াটাই আমার কর্তব্য, সেটা আজ হতে চলেছে। তো সেই সব ভয়, দুর্ভাবনা এগুলো এখন কেটে গেছে তোমার? হয় না, নিজেকে বড় ছোট মনে হয়। Why? মনে হয় যদি কেউ কোনোদিন জানতে পারে যে আমি নষ্ট হয়ে গেছি, তখন দেখো, সেটা ঘটে গেছে, সেটা কিছু বদমাইশ লোকের কাছে তোমার শরীরটা হেরে গেছে, তা বলে তোমার মনটা তো হেরে যায়নি। আমি এমনও জানি যে বিয়ের আগে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরেও আজ তারা সুখে সংসার করছে। কিন্তু এখন যে কোনো বিশ্বাস করে ওঠে সত্যতার উপর। যাকে বিয়ে করব তার কাছে সত্যিটা লুকিয়ে একটা মিথ্যের উপর আশ্রয় করে নতুন জীবন শুরু করবো। মা, আমি একটা কথা তোমাকে বলতে পারি যে পুরনো অতীতটাকে আঁকড়ে ধরে এই সুন্দর বর্তমানটাকে তুমি হারিয়ে যেতে দিও না মা। তার থেকে তুমি যদি কাউকে ভালোবাসো, আবার নতুন করে সংসার কত, চলো আমরা সবাই মিলে আনন্দ করে কবজি ডুবিয়ে খেয়ে আসি। শোন, সত্যি মিথ্যে এই কথাগুলো খুব আপেক্ষিক। কারণ হয়তো মিথ্যে, কিন্তু সেই মিথ্যে যদি অনেকগুলো মানুষের কাজে লাগে, উপকারে লাগে, তাদের বাঁচায়, সেটা তখন সত্যে পরিণত হয়। আচ্ছা, যে সমাজের মধ্যে আমরা বাস করছি তাতে সত্য কোথায় আছে তুই কি খুঁজে পাচ্ছিস? বল। পাচ্ছি না, আমরা কেউ পাচ্ছি না। একটা ঘটনার কথা বলি, এই যে সেই মুসলমান রমণী, বর্ধমান জেলার এক স্কুল শিক্ষকের স্ত্রী, তিনি কয়েকজন অপরিচিত লোকের দ্বারা নির্যাতিতা হলেন এবং হওয়ার পর তার স্বামী তার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা আনল। আর কিছুই না, সমাজের ভয়। এটা কি উচিত বল? জানি না। তার একটা নির্দিষ্ট তারিখ থাকবে তো? উনি একটা চিরকুটে লিখে দিলেন আমার যেতে সময় লাগবে, তাহলে আমি কি করে বুঝবো? যা বোঝবার তাই বুঝবি, ওটা পড়ে যা বোঝা যাচ্ছে। আশ্চর্য। আর আমি তো একটা কচি খোকা নই যে কোথাও গেলেই হারিয়ে যাবো, অত চিন্তার কি আছে? চিন্তার আছে। তুমি যে কথায় কথায় বলো যে বড় হওয়া, বাবা হওয়া, তারপর বুঝবি। তা আমি এখন বুঝছি যে তোমরা তো আমার মতন বয়স ছিল, তখন কি তোমার বাবার কথা চিন্তা হতো না, নাকি সেসব সব ভুলে গেছো? আরে বাবা, ভুলবো কেন? ছেলের জন্য বাবার চিন্তা হবে, বাবার জন্য ছেলের চিন্তা হবে, এটাই তো স্বাভাবিক। গড, তুমি না সত্যি কি? জাস্ট লাইক মি, আমার মতন একজন জ্ঞান পাপি। এই, বাবাকে জ্ঞানপাপী বলা হচ্ছে? বাবা, এখন দেখছি রিটায়ারমেন্টের পর আমাদের সম্পর্কের কথাটাও একদম ভুলে গেছো। হ্যাঁ, একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখন কিনা বাবার অধিকার কায়েম করতে এসছে। নো 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 নো, নেভার। আমরা বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। ওটা জগৎপুর যাচ্ছি বলে কোথায় পালিয়ে গেছিলে? হ্যাঁ, না না, পালাবো কেন? আমি একটা কাজে জড়িয়ে পড়েছিলাম। চাকরি নাকি?
হ্যাঁ, ঠিক চাকরি নয়, মানে একজনের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। মাই গড, নতুন করে প্রেম ট্রেম করছো নাকি ফ্রেন্ড? কেন, করলে তোর আপত্তি আছে? না, একদমই না। আমি জানবো তোমাকে দেখভাল করার জন্য একজন জবরদস্ত লোক চলে এসেছে, তখন আমার ছুটি। আমাকে দেখভাল করার সে লোক তো অন্যভাবেও আসতে পারে। মাইনে করা লোক দিয়ে হবে না বাবা। তুমি জানো যে সংসারে নারীদের হাতের ছোঁয়ার একটা মাত্রাই আলাদা, আর চেহারাটাই বদলে দেয়। দ্যাটস রাইট। তুই তো পরশু যাবি। আমি বলছিলাম কি, কালই চল, আলাপটা করে রাখবি। কে, তাই না? ডান। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। কেন বারবার এক কথা বলে আমাকে বিরক্ত করছো মা? আমি বললাম তো, আমার যা বলার আমি তা বলে দিয়েছি। আর তোর কথাটাই যে শেষ কথা, এটাই বা তুই ধরে বসে আছিস কেন? কারণ মা, আমার জীবনটা কেবলমাত্র আমার, আর কারণ নয়। না, যতদিন আমি বেঁচে আছি তোর ওপর আমার অধিকার আছে। তোর সুখ দুঃখ দেখার দায়িত্ব শুধু আমার। মা প্লিজ, মা তুমি বুঝতে পারছো না। তুমি আমার সুখ খুঁজতে গিয়ে তুমি নিজের অজান্তে আমার জীবনের দুঃখ কষ্টগুলোকে খুঁচিয়ে ভাগ করে তুলছো। মা হিসেবে তুমি কি বলছিস তুই? তোলা, তাকা আমার দিকে, তাকা আমার দিকে। তুই কোনো কিছু লুকাচ্ছিস আমার কাছে? তাকা, সত্যি করে বল আমায়, বল সত্যি করে কি হলো? কোথায় কি সর্বনাশ করে এসছিস রাক্ষসী? মা, তুমি শুনতে পারবে? তাহলে শোনো, আমি নষ্ট হয়ে গেছি। দুটো পশু আমাকে খাবলে খুবলে নষ্ট করে দিয়েছে মা। দুটো পশু আমাকে নষ্ট করে দিয়েছে। আমি দোষিতা হয়ে গেছি মা, আমি দোষিতা। তোলা, মা শোনো মা, সরে যা, ছুস না আমাকে, শোনো মা, ছুস না আমাকে, সরে যা। আমার কোনো দোষ নেই মা, আমার কথাটা শোনো মা প্লিজ। না, তুই নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলছিস। মিথ্যে কথা? তাহলে তুই ফিরে এসছিস কেন? কেন ফিরে এসছিস? একটা দড়ি জোটে নেই, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারিস নি? যা! হ্যাঁ দোলা, মা, কি হয়েছে তোর? স্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস মা? কি হয়েছে মা? কি হয়েছে মা, বল। আমাকে দূরে দূরে সরিয়ে দিও না মা, তুমি আমাকে দূরে সরিয়ে দেবে না? ভালো, আমাকে দূরে সরিয়ে দেবে না তো? না মা, দূর বোকা মেয়ে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না রে মা, কোথায় যাবি? বোকা মেয়ে কোথাকার। হ্যাঁ, বিয়ে হলে কি মেয়ে মাম বাবার কাছ থেকে দূরে সরে যায়? তোর পাগলি মেয়ে, এরকম তুই করছিস কেন? দোলা, একটু জল খাবি? তুই জল খাবি একটু? থাকা আমার দিকে। আমার এত সুন্দর পুতুলের মতো মেয়েটাকে সেরকম বর ঘর না পেলে আমি পাঠাবোই না। চল না, শুয়ে পড়, শান্ত হয়ে শুয়ে পড়। কোথাও যাবো না তোকে ছেড়ে। শুয়ে পড় মা, শুয়ে পড়, শান্ত হ। তুই স্বপ্ন দেখেছিস, শুয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শো মা, শো, শো।
কতদিন লুকিয়ে রাখবো আমি নিজেকে? কতদিন? পারবো না, আমি পারবো না, এভাবে আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি কিছুতেই পারবো না। কি রে, তুই এখনো রেডি হসনি? আর ইউ সিরিয়াস বাবা? সিরিয়াস মানে? তুই কি ভেবেছিস পরিহাস? তুই নিজেই ভেবে বল যে এভাবে একটা জীবন কাটে? কি রে, তোর আপত্তি আছে? কাল রাত্রে আমি অনেক ভেবেছি বাবা। এতদিন আমাদের সংসারে শুধু তুমি আর আমিই ছিলাম। সংসার কোথায় পেলি তোর সংসার? ছোট্টবেলা থেকে তুই তো হোস্টেলে, চাকরি পাওয়ার পরও একটা ব্যাচেলার্স মেস, আর আমার এই রাঘবের মেস বাড়ি, এই তো চলছে সারা জীবন। হ্যাঁ, সপ্তাহান্তে এক আধবার মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে যায়, এই আর কি। তবু আমরা দুজন দুজনের মধ্যে ছিলাম, দুজন দুজনের সুখ দুঃখ শেয়ার করে নিতাম। সেটা ইন ফিউচারও করবো। সত্যিই পারবে তো? কেন, তুই কি ভাবছিস আমি দূরে সরে যাব? যিনি আসবেন তিনি তো... কি বলতে চাস সরাসরি খুলে বল না। দেখো বাবা, তোমার আর আমার মধ্যে তৃতীয় পক্ষ যে আসবে সে কিন্তু তোমার ওপর তার সমস্ত অধিকারটা চাইবে, এন্ড দ্যাটস ন্যাচারাল। তখন কিন্তু আমি একদম একা হয়ে যাব। এবার আমি বলি, একদিন তো তুইও বিয়ে করবি, তার সঙ্গে সংসার পাতবি, তখন তখন আমিও তো একা হয়ে যাব। নাও আই এম গোয়িং টু টেল ইউ এ স্টোরি। গল্প নয়, সত্যি ঘটনা। পুরোটা শোন, শুনে বোঝ আমি কোনো অন্যায় করেছি কিনা। একদিন সন্ধ্যের বাস ধরে জগৎপুরে গেছিলাম। সন্ধে হয়ে গেছে, আমি আমার জিনিসপত্র নিয়ে হাতে একটা টর্চ হেঁটে চলেছি। হঠাৎ রাস্তার ওপাশে দেখি দোলা। দোলা? দোলা মানে একটা মেয়ে পড়ে আছে, মানে মানে বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট, কিন্তু যে বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে সে ভেবেছে ও মরে গেছে, সেই জন্য ভয় পালিয়ে গেছে। চলে গেল? ইজ ইট পসিবল? পসিবল, খুবই পসিবল, কারণ আমরা তো মনুষ্য সমাজে নেই, জন্তু জানোয়ারের মধ্যে বাস করছি। মমতা, সহানুভূতি এসব এসব দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। কিন্তু আমি পারিনি, আমি স্থির থাকতে পারলাম না। মেয়েটাকে আমি তুলে ধরলাম, সাহায্য করলাম ওকে উঠে দাঁড়াতে, নিয়ে গেলাম তো ডাক্তার কাকার কাছে, চিকিৎসা করালাম, এখন অনেকটা সুস্থ। তুই চিনিস দোলা, মানে ওর বাবা আমার বন্ধু, তুই ছোটবেলায় দেখেছিস। বৌদি এখনো বেঁচে। আর দোলা খুব ব্রাইট ফিউচার ছিল, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। এখন জানি না সে চাকরিটা ওর থাকবে কিনা। দ্যাটস লাইক মাই ফাদার। আমি জানি তুমি কখনো ভুল করতে পারো না, কোনো অন্যায় তুমি করতে পারো না। তুমি আমার সত্যি বন্ধু। তাই তো বলছিলাম, একবার চল না আমার সঙ্গে, গিয়ে মেয়েটাকে নিজের চোখে দেখে আসবে। শিওর মাই ফ্রেন্ড, এক্ষুনি যাও। ঠাকুরপো, আপনি যদি মেয়ে হতেন তাহলে বলতাম আমার ননদ খুব পয়মন্ত। না, হাসির কথা নয়, আপনি যেন আমার বাড়িতে মঙ্গলময় ঈশ্বর হয়ে এসেছেন। না না, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বৌদি। তা একটু হলোই বা, কিন্তু কথাটা তো মিথ্যে নয়।
আর কারোর বিশ্বাসকে এভাবে আঘাত করতে নেই। দেখুন না ঠাকুরপো, আমার ছেলেটা তো এতদিন ধরে কত চেষ্টা করেছে। কাল চাকরির চিঠি পেয়ে দোলার ফোনে ফোন করেছে, ওর দুর্গাপুরে পোস্টিং পেয়েছে। তাই? তা এত ভালো খবরটা শুধু মুখে দিচ্ছেন, মিষ্টি টিষ্টি কই? আরে খাওয়াবো খাওয়াবো, কিন্তু ঠাকুরপো আমার মেয়েটার জন্য যে বড় চিন্তা হয়। কেন? ওর আবার কি হলো? কাল রাতে দুঃস্বপ্ন দেখে উঠে বসে পড়েছে, তারপর মেয়ে সে কি কান্না। অ্যাক্সিডেন্টের ধাক্কাটা ও কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না। ওকে তো চেক আপের জন্য নিয়ে যেতে হবে। তখন দেখি যদি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে ওকে একটু মিট করিয়ে দেওয়া যায়। কোথায় ও? ওই তো অনুরাগ এলো, ওর সঙ্গে একটু বেরোলো তো। সত্যি বাবার সঙ্গে না এলে না খুব মিস করতাম। যেমন যেমন এই সুন্দর জায়গা, এই নির্মল হাওয়া, আর আপনার মতন এরকম সুন্দরী সঙ্গী। ভাবছেন ভাবছেন খুব গায়ে পড়া, তাই তো? একদম ঠিক ভেবেছেন। আমি একটু গায়ে পড়া আছি জানেন। আসলে সেটা ছেলে মেয়ে নির্বিশেষে বলতে পারে। বোর্ডিং আর মেসেই তো সারাটা জীবন কাটলো। ভালো লাগা বলুন, ভালোবাসার মানুষ বলুন, সেই একমাত্র বাবা। তাই হ্যাংলাপনাটা একটু থেকেই গেল। তাই কাউকে ভালো লাগলে এমনি বলে ফেলি। আপনি না, আপনি খুব সহজ সরল। আপনি কি আমাকে গালাগালি করছেন? এভাবে না, জানি জানি, অনেকক্ষণ ধরে আমি অনেক আপনাকে বোর করেছি। এবার চলুন, ওই দিকটাই চলুন। চলুন। বসুন। শুনেছি আজকের দিনে সহজ সরল হওয়া নাকি একদমই অচল। কথাটা কি সত্যি? সেটা তারাই বলতে পারবে যারা কথাটা মানে। তবে হ্যাঁ, সরল বিশ্বাসগুলো আজকাল বড্ড ভঙ্গুর হয়ে গেছে। আপনার হাতটা দিন তো। হাত? আরে দিন না। কেন? আরে দিন দিন। এবার চোখ বন্ধ করুন। কেন? আরে করুন না। যদি না করি? না করলে ফিল করবেন কি করে? যাকে অন্ধ বিশ্বাসের মতন ভরসা করছেন তাকে ফিল করতে হবে তো। আমার দরকার নেই। দরকার আছে। মানুষের সমাজে থেকে মানুষ হয়ে মানুষকেই চিরকাল অবিশ্বাস করবেন তা তো হয় না। জীবনে একবার ঠকেছেন বলে কি বারবার ঠকবেন? কাকু আপনাকে বলেছে, বাবা আমাকে সব বলেছে। তাহলে এটা ভাববেন না যে আমি দয়া পরবশ হয়ে আপনার সঙ্গে, নো নেভার। দোলা দোলা, কাকু, কাকু তুমি আমার সাথে কেন এমন করলে? কেন বলো? কেন তুমি ওকে সব কথা বলে দিলে? কেন তুমি বারবার আমার পুরনো কথা আমাকে মনে করিয়ে দাও? কেন কাকু, কেন তুমি আমার সাথে এরকম করছো? শোন আমার কথা শোন। মানে আমি ওকে কিচ্ছু বলিনি, বিশ্বাস কর। বিশ্বাস কর, আমি অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিচ্ছু বলিনি ওকে। কেন, অনুরাগ কি তোকে কিছু জিজ্ঞেস করেছিল? ও আমার কাছে আমার হাত চেয়েছিল। আমাকে বলল এই পৃথিবীতে সবাই ঠকায় না। আমাকে বিশ্বাস করাতে চাইল, সবাই ঠকায় না। কিন্তু কাকু বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারিনি। আমি পারিনি কাকু বিশ্বাস করতে।
আমি পালিয়ে এসেছি, আমি পারবো না। আমি পারবো না। দোলা, এই দোলা। বৌদি, এবার একটা সুখবর দেওয়ার সময় হয়েছে। জানলা যখন একবার খুলেছে, প্রজাপতি ঢুকলো বলে। হুম। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। এই নাও ধর, নাও। একটু সরো তো দেখি, সরো। সবসময় ওরকম হাঁ করে তাকিয়ে থাকাটা কি? সেটাই তো ভালো লাগা ম্যাডাম। 3 মাসও ভালোবাসা অবশিষ্ট আছে। 300 বছরও যদি বাঁচি না, তাহলেও কিন্তু সেই একই রকম ভালোবাসা থাকবে, ভালো লাগা থাকবে। সরো তো। আরে আর প্রমাণ তোমাকে দিতে হবে না, বাবা বাড়িতে আছে, এক্ষুনি কিন্তু চলে আসবে। সরো। আরে কি হচ্ছে? তোমার কাছে বাবা, আমার কাছে কিন্তু উনি আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছো? তুমি সরবে। দোলা, বাবা, ও, হ্যাঁ বাবা, বাবা এসো। আমার গোছগাছ সব একদম কমপ্লিট। বেরিয়ে পড়লেই হয়। গাড়ি কটায় আসবে? এই তো 9টা কি 9:30। ও, বাবা, বাবা তুমি কিন্তু সাবধানে থাকবে। দেখো তুমি এইভাবে একা একা যাচ্ছ, এটা কিন্তু মোটেই ভালো লাগছে না বাবা। আরে বাবা, আমি যেরকম একবজ্ঞা মানুষ, এই যাচ্ছি একা, ফিরতে পারি দোকা। না না, এটা কিন্তু হাসির ব্যাপার নয়। ঠিক করে বলো তো বাবা, কি এমন জরুরি কাজ পড়লো যে তুমি এই 7 সকালে আদা জল খেয়ে বেরোচ্ছ? কয়েকজনের পাওনা মেটাতে যাচ্ছি। কিছু লোকের আমার কাছে কিছু পাওনা হয়েছে, তো যতক্ষণ না সেটা মেটাতে পারছি কিরকম একটা অস্বস্তি হচ্ছে। তাই ওটা মিটিয়ে আমি গা ঝাড়া হতে চাই। তোমার কাছে পাও না? হ্যাঁ কিসের পাওনা বাবা? হ্যাঁ, ও পাওনা বলবো। আমি আমি কাজটা করে আসি, তারপর আমি সব বলবো। ওই তো গাড়ি এসে গেছে। ও, তুমি কিন্তু ড্রাইভারকে আর কিছু দিও না, আমি অলরেডি পে করে দিয়েছি। তুমি শুধু মিটারটা দেখে ওই সাইনটা করে দিও। ও বাবা, হ্যাঁ, বারবার এত প্রণাম কেন? এতবার মাথা হেঁট করতে নেই। আমি চলি, তোমরা ভালো থেকো। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। আচ্ছা ম্যাডাম, পুলকবাবু আর বিপুলবাবু আছেন? ওনার সাথে একটু কথা ছিল, আমি ফোন করেছি, ওনারা থাকবেন বলেছেন এখন। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আমি রাঘব। ফোনে তো স্যার বলেছি সব কিছু। বুঝতেই তো পাচ্ছেন স্যার, সরকারি চাকরি করে আর কটা টাকা পায়, তাই লুকিয়ে চুরে একটু এইসব কাজ করতে হয়, বুঝলেন না? অল্প স্বল্প ইনভেস্ট হলে আমি করতে পারবো, মানে ওই ধরুন 2 লাখ টাকা 3 লাখ টাকা, কিন্তু বেশি হলে তো আমি পারবো না স্যার। তা আপনি আমাদের খোঁজটা পেলেন কোথা থেকে? ওই তো ওই জগৎপুরের কষা আছে না,
তাদের একটা কনস্ট্রাকশন করছিলেন। মিস্টার সান্নালি তো বললো, মানে তিনি ওই ইন্সপেকশনে গেছিলেন তো, আপনাদের কাজকর্ম দেখেছেন, তা তিনিই আমাকে বললেন হ্যাঁ আপনাদের কথা। অফিসার লোক, প্রচুর ঘুষ খেয়েছেন। 5 বিঘে জমি, তার উপর দুটো পুকুর, সব মিলিয়ে প্রায় 7 বিঘে, কয়েক কোটি টাকার প্রজেক্ট। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? একদম পারফেক্ট স্যার, একদম। আপনারা যদি কাজটা তুলে দিতে পারেন না, ভদ্রলোক বেশ ঠেলে দেবেন। তা সাইটটা কবে দেখাতে নিয়ে যাবেন আমাদের? শুভস্য শীঘ্রম, খালি চলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ফোন করছি। হ্যালো দাদা, হ্যাঁ আমি রাঘব বলছি। হ্যাঁ দাদা, ওনাদের সাথে কথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা রাজি আছেন। কালকে আমরা সাইট দেখতে যাচ্ছি, কেমন? হ্যাঁ, ওই কালকে 4টা নাগাদ যাব। আপনি হোটেল ঠিক করে রাখবেন। হ্যাঁ, হোটেলে কথাবার্তা হবে। না না না, আমি থাকতে পারবো না। আমি বিকেলের গাড়িতেই চলে যাবো। হ্যাঁ, তাহলে রাখছি দাদা। হ্যাঁ, এই যে তোমাদেরকে যেটা বলছিলাম না, ওই জমিটা দেখতে পাচ্ছ, ওই জমিটার কথা। আরে বিশাল জমি। এই কাজটা যদি হয় একবার, তাহলে জেনে নাও একবারে। নমস্কার নমস্কার, আই এম লেট, সরি। হ্যাঁ, অমুদা, হ্যাঁ, ও হচ্ছে পুলক, আর এ হচ্ছে বিপুল। নমস্কার। আপনারা সাইটটা দেখলেন তো, কিরম লাগলো? আমার মনে হয় যে কাজের জন্য আপনারা জমি খুঁজছেন, দিস ইজ আইডিয়াল ফর দ্যাট। হ্যাঁ, মেন রোডের খুব কাছে, আর যতটা চাইছেন তার থেকে একটু বেশিই আছে, কম নয়। আপনারা প্রজেক্ট শুরু করুন, আই এম দেয়ার টু হেল্প ইউ। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার, দেখবেন যেন কাজটা হয়। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না? হবে। আচ্ছা শুনুন, আমি যেটা করেছি সেটা হচ্ছে হোটেলে আপনাদের রুম আমি বুক করে রেখেছি। তাহলে আপনি আমাদের হোটেলে পৌঁছে দেবেন, আপনাদের নামে বুক করা আছে, আপনারা সেখানে রিল্যাক্স করুন, আমি সেখানে গিয়ে উপস্থিত হব। কেমন? আমি হোটেলে পৌঁছে দিয়ে কিন্তু আমি বাড়ি ফিরে যাবো, আমার কাজ আছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ট্রেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চল। বসুন। সরি আমি বরাবরই একটু লেট করে ফেলি। না না, এটা কোনো ব্যাপার না। না মানে সব অ্যারেঞ্জমেন্টগুলো করে আনতে হলো তো, এখানকার সব হোটেল কিছুই রাখে না, বুঝলেন। আপনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছেন? চেষ্টা করেছি যতটা আপনাদের জন্য করা যায়। তো যাই হোক, মানে এই গ্লাস টাসও নিয়ে এলাম। গ্লাস শুদ্ধ আপনি নিয়ে এসেছেন? তাছাড়া কি করা যাবে বলুন, যেখানে কিছুই পাওয়া যাবে না সেখানে ব্যবস্থা তো নিজেদের হাতেই করে নিতে হয়। আপনাদের সাইটটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ স্যার। কাজকর্ম শুরু করবেন, তবে তাড়া নেই। আজকের দিনটা এখানে রিল্যাক্স করুন। এখানে ধারে কাছে অনেক কিছু দেখবার জিনিসও আছে। যদি চান একটু গাড়ি নিয়ে ঘুরেও আসতে পারেন। ভালো ভালো জিনিস দেখবার আছে, সেগুলো আমি বলে দেবো। আপনি কি যাবেন সঙ্গে? আমার বোধহয় সময় হবে না, যাই হোক দেখি কি করি। চেষ্টা করে দেখুন না স্যার। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি দেখছি, যতটা সম্ভব করছি। বাপরে, আপনি তো সব ব্যবস্থাই করে নিয়ে এসেছেন। এই ঢাললাম, পেগমেজারটা বলবেন ঠিক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই আরেকটা করলাম। দাঁড়ান দাঁড়ান, সব ব্যবস্থা হচ্ছে, এক এক করে করছি। ঠিক আছে, আস্তে আস্তে করুন না। আস্তে আস্তে নয়, মানে একা হাতে করতে হচ্ছে তো। নিন আপনারা একটা গ্লাস নিন, এক একটা করে গ্লাস তুলে নিন। জল বলবেন কতটা? ঠিক আছে, আমারটা আমি নিলাম। আচ্ছা, চিয়ার্স করার আগে আমরা স্ন্যাক্স গুলোকে এখানে দিয়ে দিই, সুবিধা হবে, একেবারে খাওয়া শুরু করা যেতে পারবে।
বাপরে, কত স্ন্যাক্স এনেছেন আপনি? এই হয়ে গেল স্ন্যাক্স সাজানো মোটামুটি, যতটা এখানে নিজেদের হাতে করানো। নিন নিন স্ন্যাক্স নিন, স্ন্যাক্স ভালো লাগবে। না না, এই যথেষ্ট। না না, স্ন্যাক্স খান, স্ন্যাক্সটাই তো আসল, ড্রিঙ্কটা তো আসল নয়। ড্রিঙ্কের সঙ্গে স্ন্যাক্স খেলে খুব নেশাটা ভালো জমে। সরি, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। তাহলে স্যার কাজটা কবে থেকে শুরু করছেন? সেটা তো আপনাদের ওপর। দেখুন, আমি রিটায়ার্ড মানুষ, এখন আমি কাজের লোক একদমই নই। আমার এইসব জায়গা জমি এইসবই রয়েছে, এখন কাজে লাগাবেন আপনারা, সেটা আপনাদের ব্যাপার। আপনারা কবে শুরু করতে পারবেন, সব কিছু জোগাড় যন্ত্র করে শেষ করতে পারবেন, সেটাই আর কি। নিন না, আরে স্ন্যাক্স নিচ্ছেন না কেন? আপনি স্ন্যাক্স একটা ডেট ফাইনাল করুন। ডেট ফাইনাল আমি কি করে করব? মানে কি পাঁজি ফাঁজি দেখে বলছেন নাকি, না এটা কোনো শুভ দিন? হ্যাঁ, শুভ দিন। ঠিক আছে, সে নয় একটা দেখে ঠিক করা যাবে, সেটার জন্য এত তাড়া নেই। আপনারা প্রজেক্ট প্ল্যানিংটাও শুরু করে ফেলুন, আপনারা কীভাবে কাজ শুরু করতে চাইছেন এইসব আর কি। নিন, স্ন্যাক্স খাচ্ছেন না কেন? আরে হ্যাঁ, এখানকার স্ন্যাক্স খুব ভালো। নিন 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 নিন। বাবা, বাবা কোথায় গেল আবার? বাথরুমে বোধহয়। বাবা, চা এনেছি, এখানে রাখছি চাটা। হোটেলের ঘরে চোরা খুন, পুলিশ অন্ধকারে। কলকাতার পিপি কনস্ট্রাকশনের 2 অংশীদারকে বীরভূমের রাজ হোটেলের কামরায় মৃত অবস্থায় পাওয়া যায়। তীব্র সায়ানাইড বিষেই তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে। মদের সঙ্গে খাদ্য হিসেবে কাজু, কিশমিশ ও গাঠিয়ার মধ্যেই ছিল বিষ। হোটেলের কর্মচারীদের বয়ানে বছর 50-এর এক ভদ্রলোককে খোঁজা হচ্ছে। ঘরে অবশ্য কোনো রকম আঙ্গুলের ছাপ বা তৃতীয় ব্যক্তির উপস্থিতি প্রমাণ পাওয়া যায়নি। বাবা, বাবা, বাবা! কি হয়েছে মা? কি হয়েছে? কি কি হয়েছে বল? ওই যে বলে গেছিলাম না, কিছু দেনা শোধ করতে যাচ্ছি। দেনা শোধ করলাম এইভাবে, এইভাবে, হ্যাঁ এইভাবে। বাবা, বাবা, এতে কোনো পাপ নেই রে, এতে কোনো পাপ নেই।